ক্রিম কালার ছিল, এজন্য এটার নাম ক্রিম রাখা। 10+11 মনের মতোই হবে মাংস আর কি। টাঙ্গাইল 8 নম্বর ওয়ার্ড আশাবাজার বা হাসেম বাজারের মাঝামাঝি ডাক্তার জাকিরের বাড়ি বললেই সবাই চিনে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি কোরবানির জন্য 6টা গরু প্রস্তুত করছি। আচ্ছা, তো আমাদেরকে একটু দেখান কোন কোন গরুগুলো আপনি রেডি করছেন বা কতটুকু ওজন। ক্রিম কালার ছিল, এজন্য এটার নাম ক্রিম রাখা হয়েছে। হ্যাঁ। তো এটা আনুমানিক প্রায় 10+11 মনের মতোই হবে মাংস আর কি, টোটাল গরু না। ধরো এটা প্রায় 3.5 লক্ষ টাকার মতো আশা করি দাম আছে আর কি, বাকিটা আলোচনা সাপেক্ষে। আর এটা হলো এর মা, এই ক্রিমের মা বলি এটাকি। এটা আল্লাহর রহমতে প্রায় 7 মণ প্লাস আছে, 7.5 মনের মতোই। তো তো এটার দামও ধরেন 2.5 মতো আছে আশা করি। যেমন এটা হলো আমাদের কালাসান, এটা হলো আমার এই প্রথম গরু, এটা এই গরুটার বাচ্চা। জি। তো এটারে কালো বলে কালোসান বলে ডাকে আর কি, বড় কালোসান। এটা আপনি গরুদের কি খাওয়ান? গরুরে আমরা খাওয়াই ডাউল, খেসারির ডাউল আছে না, আর মডল, আর হলো ধান আর গম। আমি কিন্তু ভুসি কিনাক ভুসি খাওয়াই না, প্রক্রিয়াজাত করে খাওয়াই। আর খাওয়াই আফতাবের ওই মোটা তাজা, ওই সফল যে মোটা তাজাটা, এটা আমার সারা বছরই চলে। এগুলো আমার কাঁচা খান নাই, শুকনা খাওয়ার উপর নির্ভর, আর খল্লি আছে পাশাপাশি। এইটাই, শুকনা খড় ছাড়া আর আমাদের কোনো কিছু খাওয়ার নাই। মানে আপনি বিশেষ করে এই যে কোরবানকে লক্ষ্য করে আপনার প্রাকৃতিক পরিবেশে গরুগুলো বড় করেন। হ্যাঁ, ওইভাবে আমার সারা বছর যে খাওয়া এখনো একই খাওয়ার, তবে ওই খাদ্য একটু যদি কোরবানি আসছে হিসাবে হয়তো একটু পরিমাণে একটু বাড়ানো হয়েছে, কিন্তু আদার্স আর কিছু না। ধরেন প্রায় 8 মনের মতোই হবে। আর এটা 5 মণ প্লাস আছে। এটা হলো এই গরুটার মা, আমার প্রথম আতালের এই গরুটাই হলো এটা। এটা আসলে বিয়ানের পর বিয়ে ভাজা হয়ে গেছে আর কি, বুঝছেন? এটা আগে 2 বছর এটা বাছুর টাছুর দেয় না, এটা ভাজা। আর এটা এর আবার এটাও এটার বাচ্চা। তো এটা যেহেতু কালো, এটার আমরা কালো সান, ছোট কালো সান বলি আর কি, এটার নাম। তো এটা প্রায় ধরেন 8 মনের মতো হবে ওজন। হ্যাঁ, ওজন। আর এরপরে এটা হলো আমার আতালের একটা গাভী, তার বাচ্চা হলো এটা। তো এটা যেহেতু লাল, এটা লাল সান বলে ডাকি। এটা কি? এটা এটা লাল সান বলে ডাকি। এইটা ধরেন প্রায় আছে 5-5.5 মতো আশা করি হবে। প্রাকৃতিক পরিবেশেই এটা পালনকৃত। যারা চটিক গরু এবং ভালো গরু, মোটা তাজা গরু দিয়ে কোরবান করতে চায়, তারা কি আপনার এই গরুগুলো ক্রয় করতে পারে নাকি? অবশ্যই অবশ্যই, এটা তো কোরবানোর জন্যই প্রস্তুত। যার পছন্দ হয় সে দিবে। আরাম থেকে আসি দেখে শুনে কোন যার পছন্দ যেটা, বিভিন্ন কালারের আছে, বিভিন্ন ওজনের আছে। হ্যাঁ, যার আসলে যে পরিমাণের চাহিদা, আমি ওই পরিমাণের গরু দেখাইতে হবে। অর্থাৎ হলো আমার খামার এমন অবস্থা, আমার খামার থেকে গরু বাইর করার কোনো এমনি স্বাভাবিকভাবে কোনো প্রসেস নাই, তবে প্রসেস করে নিতে হবে। যেহেতু পরিস্থিতি ভালো না, আমি সব সাইডে বাউন্ডারি করে এক সাইডে ঘর রাখছি। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি গরু দেখানো সম্ভব হয় না। তো যদি হয়তো আলোচনা করি আসলে হয়তো আমি ওরকম সিস্টেম করি, হয়তো যে ওজনে সে গরু তার প্রয়োজন, ওই মাপে আমি একটা গরু বাইর করবো। সব গরু কিন্তু আমি আতাল থেকে বাইর করবো না, আমরা যে অবস্থা। তো হয়তো শখের বশীভূত হয়ে পালা, আসলে এটা বাণিজ্যিক না। লোকেশনটা হলো এটা গাংসিল 8 নং ওয়ার্ড, সরাইল ইউনিয়ন, কোম্পানিগঞ্জ। এটা সংক্ষেপে যদি আশাবাজার, গাংসিল 8 নম্বর ওয়ার্ড আশাবাজার বা হাসেম বাজারের মাঝামাঝি ডাক্তার জাকিরের বাড়ি বললেই সবাই চিনে। এই পর্যন্ত আমরা কথা বলছিলাম ডাক্তার জাকির সাহেবের সাথে। উনি খুবই সরল, সহজ প্রকৃতির মানুষ। উনি খুবই হাসি খুশি মানুষ। ওনার কাছ থেকে আপনারা যারাই কোরবানের জন্য গরু কিনবেন, খুবই একেবারে কম প্রাইসের মাধ্যমে এবং ভালো মানের গরু আপনারা পাবেন। ওনার কাছ থেকে যদি গরু আপনারা ক্রয় করতে না পারেন, আমি মনে করি না আর কারোর মাধ্যমে আপনারা গরু ক্রয় করতে পারবেন। নিঃসন্দেহে নির্ভেজাল, এটা নির্ভেজাল। হ্যাঁ, ওনার সম্পূর্ণ যে একটা ইনজেকশন বা মোটা তাজা করানোর জন্য একটা ইনজেকশন বা কোনো কিছু ব্যবহার, আমি তো ডাক্তার, আমি তো ইচ্ছা করলে নিজে পুশিং করি, হয়তো ক্যাটাবস্টাস ব্যবহার করতে পারি, কিন্তু না। হ্যাঁ, এটা আমার এখন পছন্দ। এখন যে সারা দেশে যে পরিমাণ ভেজাল এবং মোটা তাজাকরণের বিভিন্ন মেডিসিন এবং অন্যান্য বিষয়ের উপর মানুষ যে নজরদারি দিয়েছে, উনি ওগুলো থেকে বাইর হয়ে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে এবং প্রাকৃতিক উদ্যোগে, প্রাকৃতিক ন্যাচারাল খাদ্যের মাধ্যমে উনি গরুগুলো মোটা তাজা করেছেন। দীর্ঘ আজকে 3 বছর পর্যন্ত গরুগুলা লালন পালন আর করতেছেন। একটা কথা বলি, আমি গতবার 4টা গরু এখান থেকে আমি কোরবানোর জন্য একলাসপুর নিয়ে যাই। তখন ইন্ডিয়ান বা বারবার গরু টরু আসি, এমন পরিস্থিতি হয়েছে গরু আমার মানে বিক্রি করার মতো কোনো প্রসেস ছিল না। তখন আমার এক ব্যারিয়ায় কিছু, ভাই গরুটা নিয়ে কি করবেন, খরচ বরচ করছেন, গরুটা অন্তত দিয়ে যান। মানে আমার মোটামুটি লাভাজাবাদি কোনো রকম টাকা গরুটা নিয়ে নিতে চাইছিল। আমি ভাই আমার কোনো সমস্যা না, আমি কৃত্রিম ছাড়া, আমি প্রাকৃতিক ছাড়া, আমি অন্য কোনো ভেজাল আমার এই গরুর মধ্যে নাই। আমি গরু আরো 10 বছর আমার খামারে ঢুকাইলে কোনো সমস্যা নাই। আমি আজকে গরু খামারে ঢুকালাম, আসলে আমি খামারে ঢুকাইছি। আপনি দেখেন, এই যে প্রথম যে 2টা দেখাইছি, এরপরে যে মাঝে যেটা প্রথম যে 4টাই কিন্তু আমার গত বছর কোরবানের প্রস্তুতকৃত গরু, কিন্তু আমি গত বছর বিক্রি করি না, আমার খামারে এখনো আছে। তাহলে যদি আমি কোনো ভেজাল বা কোনো কিছু এখানে ইউজ করতাম, তাহলে আমার গরু কি রাখা সম্ভব হইতো? এই যে আমার এই নতুন এই বছরের জন্য গরু শুধু এইটা, এই ছোট কালাসান আর লাল কালাসান, এই 2টাই এই বছরের জন্য প্রস্তুত, কিন্তু আমার হচ্ছে একটা আগের গরু।